একটু জানার আর একটু বলার প্রত্যয় নিয়ে শুরু করছি প্রাণমেল ক্যান্ডি কুইজ শো। জানার আছে, বলার আছে, নিজমাছির সাথে। আর আজ শুরুতে বলছি পটচিত্র নিয়ে। পটের উপর আঁকা চিত্রকে পটচিত্র বলে। ইংরেজিতে পটচিত্রকে স্ক্রোল পেইন্টিং বলা হয়। পট শব্দের অর্থ কাপড়। শব্দটি সংস্কৃত পট্ট থেকে এসেছে। পট মূলত দুই ধরনের হয়। জড়ানো পট 15 থেকে 30 ফুট লম্বা, 2 থেকে 3 ফুট চওড়া এবং চৌকা পট আকারে ছোট্ট হয়। এটি প্রাচীন বাংলার তথা বাংলা ভাষাভাষী অধ্যুষিত অঞ্চলের অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য। প্রাচীনকালে যখন কোনো রীতিসিদ্ধ শিল্পকলার কোনো প্রকাশ ছিল না, তখন এই পটশিল্পই বাংলার শিল্পকলার ঐতিহ্যের বাহক ছিল। যারা পটচিত্র তৈরি করেন তাদেরকে পটুয়া বলে। আচ্ছা বন্ধুরা, আজ আমাদের মাঝে উপস্থিত আছেন সহযোগী অধ্যাপক ও পরিচালক ছাত্র কল্যাণ গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের লুৎফর রহমান জয়। স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। তো আপনি বাংলাদেশের যে লোকজ সংস্কৃতি সেটা নিয়ে গবেষণা করছেন। তো কিছুদিন আগে আমাদের নববর্ষ চলে এলো। তো প্রথমেই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। তো আপনার কাছে জানতে চাবো, আসলে এই নববর্ষ বলতে আমরা কি বুঝি? নববর্ষের শুভেচ্ছা আপনাকেও, এবং অতীত হয়ে গেল সবাইকে নববর্ষের শুভেচ্ছা। এই শুভেচ্ছা আসলে আজকে বা এখন শুরু হয় বা একটা নতুন দিনের হয় না। বাঙালি জাতির জাতীয়তা বোধ থেকেই কিন্তু আসলে নববর্ষের সূচনা আছে। এই সূচনাটি ছিল একেবারে, যদি ইতিহাসে যায় তখন আমরা দেখেছি ঋতু ভিত্তিক কৃষিকাজের জন্য মানুষ এক একটা দিনকে বেছে নিত যে কৃষিকাজের সূচনা কিভাবে হবে। এই সূচনার মধ্য দিয়েই আমরা নতুন বছরের নতুন একটা দিনের সূচনার কথা বলেছি, এবং এটাকে আরও সত্যিকার অর্থে আমাদের জীবনের সঙ্গে গুরুত্বপূর্ণ করার জন্য সম্রাট আকবর একটা ভূমিকা নিয়েছিলেন। আমরা মোটামুটি সবাই জানি যে 1584 সনের 10ই মার্চ মতান্তর 11ই মার্চ যে তিনি ঘোষণা করেছিলেন যে একটা নতুন দিন হবে যেখান থেকে কৃষিকাজের সূচনা হবে। তো এটি আসলে নববর্ষের সূচনা আমি বলতে গেলে আনুষ্ঠানিকভাবে। কিন্তু বাঙালিরা কাজে কর্মে সবসময়ই এই যে লোকজ উৎসব প্রাণের মুখর বাঙালি জাতি। তো এটি আসলে একেবারে প্রতিষ্ঠিতভাবে সম্রাট আকবর যেদিন সিংহাসনে আরোহণ করেছিলেন সেই দিনটিকেই ধরা হয়েছিল যে আমাদের বাংলা নববর্ষের প্রথম দিন হিসেবে। সেটা হলো 1556 সালের 5ই নভেম্বর আর কি ধরা হয়ে থাকে। এই যে শুরু হলো মানে এই যে উৎসবের একটা বিষয়, তখন বাঙালিরা সাধারণত আর একটু আনুষ্ঠানিকতার মধ্যে এসেছিল যে হালখাতা করা। হালখাতা, এই হালখাতা পুরনো দিনের সব হিসেব নিকেশ জমিদারদের কাছে দিয়ে দেওয়া, চৈত্র সংক্রান্তিতে এগুলো মিটিয়ে দেওয়া, নতুন দিনে এসে নববর্ষে সবাই মিষ্টি মুখ করতো, আনন্দে উৎসবে মেতে উঠতো। বাঙালিদের আসলে মূল উৎসটি কিন্তু এইখানে কালার, এই যে রং বাঙালিরা ধারণ করে বহন করে, সেটি সম্রাটরা বুঝেছেন এবং তখন থেকে একটা কনভেনশনাল পর্যায়ে কিন্তু এসছে। এবং আমাদের নববর্ষর আনুষ্ঠানিক যাত্রা এইভাবে শুরু হয়েছে বটে, কিন্তু হাজার বছর ধরে এটা বহমান। হাজার বছর ধরে বহমান। তো যে দিনে দিনে কিন্তু এটি কিন্তু আরও বেশিভাবে মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে। আমরা আরও বড়োভাবে উদযাপন করার চেষ্টা করছি নববর্ষকে। তো নববর্ষ উদযাপনের মাধ্যমে আমরা নিজেদের ভিতরে বাঙালি সংস্কৃতিটাকে কতটুকু আরও ডেভেলপ করতে পারি বলে আপনার মনে হয়? ভালো কথা, আমরা যে পর্যায়ে এসেছি এখন পহেলা বৈশাখ ছায়ানটের উদযাপিত হয় এবং এটি বাঙালিদের একটি বিশেষ দিন। এই দিনকে ঘিরেই কিন্তু অনেক কিছু গড়ে উঠেছে। ইভেন শপিং মলে দেখবেন যে ঈদ বা পূজার চেয়ে ভিড় হচ্ছে পয়লা বৈশাখের এই নববর্ষকে নিয়ে। এটা একটি প্রথম দিকে আমরা মনে করতাম যে আমরা কোথায় যাচ্ছি, একদিনের পান্তা ভাত খেতে যাচ্ছি বা এরকম বিষয়গুলো। আমরা যারা শিক্ষা অনুরাগী, শিক্ষা বিষয়ে গবেষণা করি, তারা ভাবতাম যে আমাদের ওই আগের প্রাণের মেলাগুলো বোধহয় হারিয়ে গেছে। তো এই পান্তা ভাত একদিনে হচ্ছে। কিন্তু আমরা ইদানিংকালে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করেছি যে আসলে সংস্কৃতিকে কখনো শিকল দিয়ে বেঁধে রাখা যায় না। মূল সংস্কৃতি তার একটা দিক চলতে থাকে, আবার হাজারো মানুষের তাড়নায় এবং চালনায় সংস্কৃতি একটা দিকে বহমান হয়। এখন যে আমরা পহেলা বৈশাখে এই ঢাকা শহরের যে রং দেখি, যে র্যালি দেখি, এই দিনটিকে বাংলাদেশের একটা বলা যেতে পারে সেলিব্রিটি ডে ফর বাংলাদেশি পিপল। এবং বাংলাদেশের রং বোঝা যায়, মানুষে বোঝা যায়,
এই বিষয়টি আমার কাছে খুবই সম্ভাবনাময়। কেমন আপনারা খেয়াল করবেন যে আইপিএল এই যে ক্রিকেট টিম হচ্ছে, একটা ব্র্যান্ডিং হচ্ছে, অ্যাম্বাসেডর হচ্ছে, আমাদের পহেলা বৈশাখের উদযাপনটি কিন্তু আমার মনে হয় এটা সম্ভাবনা আসছে। আমি জানি, আমি এর সাথে যুক্ত, যে একসময় আমাদের পহেলা বৈশাখ বিক্রি হবে আর রেসপেক্টলি অ্যাকসেপ্টেড হবে কোনো একটা ব্র্যান্ডিং নামে। লাইক হরিধান আবিষ্কারকের হরিপদর নামে আমাদের এই ব্র্যান্ডিংটা হবে। লাইক এক একটা ব্র্যান্ডিং হচ্ছে আমাদের এক কৃষক, এক লোকজ উৎসবের মাটির যারা পটচিত্র কথা আপনি বলেছেন তাদেরকে নিয়ে এটা এসে যেতে পারে। তখন কি হবে, আমাদের এই যে পহেলা বৈশাখের এই উদযাপনটি সারা পৃথিবীতে কিন্তু অ্যাকসেপ্টেড হবে ইন্টারন্যাশনালি। আমরা ভয় পাচ্ছিলাম গ্লোবালাইজেশনে আমাদের সংস্কৃতি বোধহয় হারিয়ে যাবে, না বরং এটাকে বিক্রি করে, আমি যদি বিক্রি শব্দটা ব্যবহার করি তাতে আমি কোনো রকম দুঃখ পাবো না, কারণ এই সংস্কৃতি অন্য জায়গায় মানুষ অর্থর বিনিময়ে কিনবে, সেটাকে সম্মানই জানাবে। বরং এই বিষয়গুলোকে আমি খুব পজিটিভ দিক থেকে দেখি, এই পরিবর্তনগুলো বিশেষ করে। আচ্ছা, কথা আরো বলবো, বন্ধুদের ফোনে আসি। হ্যালো হ্যালো আপু, আমি আছি। আখি, কেমন আছো? আখি, হ্যাঁ আমি ভালো আছি। আখি, তোমার এই ঝোলার মধ্যে অ্যামাউন্টটা কত হলো? টোটাল অ্যামাউন্ট কত হলো বলো তো, সব মিলিয়ে? 1,13,000। বাবা, কোন? হ্যাঁ, এই দিনে আমি এই অনুষ্ঠানে প্রথম লাইন পেয়েছিলাম। আচ্ছা, গত বছর এই দিনে এই অনুষ্ঠানে প্রথম লাইন পেয়েছিলে। আচ্ছা, তাহলে 1 বছর হলো তোমাকে, সেই জন্য হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা বলো, কোন বিভাগ থেকে প্রশ্ন করব? আপু বাংলা তত্ত্ব ও তথ্য। আচ্ছা, বাংলা তত্ত্ব ও তথ্য। আচ্ছা আখি, প্রথম প্রশ্ন, তালিবর্ষ, মূর্ধন্যস্ব, দন্তাস্ব, হ, এই 4টি ধ্বনিকে বলা হয় ক স্পর্শধ্বনি, খ ঊষ্মধ্বনি, গ ঘোষধ্বনি। উষ্ণধ্বনি। উষ্ণধ্বনি। 500 টাকা দিলাম। পরের প্রশ্ন, নদীর মাছ সুস্বাদু, এ বাক্যে নদীর শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? ক কর্মে ষষ্ঠী, খ অধিকরণে ষষ্ঠী, গ অপাদানে ষষ্ঠী। আপু খ অধিকরণে ষষ্ঠী। আচ্ছা, দিয়ে দিলাম তাহলে আরো 500 টাকা। আচ্ছা, তো এখন কি করব? তৃতীয় প্রশ্ন করব? আচ্ছা করি, হ্যাঁ। ও আর আবার এগুলো কোন অব্যয়? ক খাঁটি বাংলা, খ সমুচ্চায়ী, গ অনুকার। আখি, বাংলা। কোনটা? খাঁটি বাংলা। আচ্ছা, গ অনুকার নিয়ে নিলাম, কিন্তু আখি খাঁটি বাংলা যেটা বলেছিলে সেটাই ঠিক ছিল। 500 টাকা নিয়ে নিতে হচ্ছে। হ্যালো হ্যালো, আমি ফাতেমা। ফাতেমা, কোন ক্লাসে পড়ছো? আপু ক্লাস 9। আচ্ছা, কোথা থেকে ফোন করেছো? আপু ঢাকা থেকে। ঢাকা থেকে। প্রথমবার ফোন করলে ফাতেমা? আপু সেকেন্ডবার। আচ্ছা, কোন বিভাগ থেকে প্রশ্ন করব? আপু বাংলা তত্ত্ব ও তথ্য। আচ্ছা, গাছ পাথর বাগধারাটির অর্থ কি? ক বাড়াবাড়ি করা, খ অসম্ভব বস্তু, গ হিসাব নিকাশ। আপু গ হিসাব নিকাশ। তোমারও হিসাব নিকাশ একদম সঠিক। 500 টাকা তোমার জন্য। দ্বিতীয় প্রশ্ন, ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি? ক বাক্যতত্ত্ব, খ শব্দতত্ত্ব, গ অর্থতত্ত্ব। আপু গ অর্থতত্ত্ব। উত্তর সঠিক। আরো 500 টাকা পেলে এখন কি করবে? আপু থার্ড কোশ্চেনে যাব। আচ্ছা, নিয়মটা একটু বলো তো। আপু
আপু যদি সঠিক হয় তাহলে 1000 টাকা প্লাস হবে, আর যদি ভুল হয় তাহলে 1000 টাকার থেকে 500 টাকা মাইনাস হবে। ভেরি গুড। তৃতীয় প্রশ্ন, নিচের কোনটি যোগ রূঢ় শব্দ? ক জলধি, খ তৈল, গ পাঞ্জাবি। আপু জলদি। উত্তর সঠিক। 2000 টাকার জন্য অভিনন্দন তোমাকে। হ্যালো। আসসালামু আপু। ওয়ালাইকুম সালাম, কে বলছো? আপু সুজন। সুজন, টিভির ভলিউম কি বাড়ানো আছে? না আপু, কারেন্ট নাই তো। আচ্ছা, কারেন্ট নেই। আচ্ছা, না। কোন ক্লাসে পড়ছো সুজন? আপু ক্লাস 10। কোন কোথা থেকে ফোন করেছো? আপু কুষ্টিয়া। ওকে, কোন বিভাগ থেকে প্রশ্ন করব? আপু মাঠ থেকে আছে? হ্যাঁ আছে, তোমার জন্যই অপেক্ষা। আচ্ছা, মাঠ থেকে প্রথম প্রশ্ন, 2012 সালে টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? ক বাংলাদেশ, খ দক্ষিণ আফ্রিকা, গ শ্রীলঙ্কা। আপু শ্রীলঙ্কা। উত্তর সঠিক। 500 টাকা পেলে দ্বিতীয় প্রশ্ন, ইউএফা ইউরোপিয়ান সবচেয়ে বেশিবার শিরোপা জিতেছে কোন ফুটবল দল? ক জার্মানি, খ পোল্যান্ড, গ ইংল্যান্ড। আপু আরেকবার বলতেন, কারেন্ট নাই তো। ইউএফা ইউরোপিয়ান সবচেয়ে বেশিবার শিরোপা জিতেছে কোন ফুটবল দল? ক জার্মানি, খ পোল্যান্ড, গ ইংল্যান্ড। ইউএফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ সবচেয়ে বেশিবার শিরোপা জিতেছে কোন ফুটবল দল? আপু জার্মানি। জার্মানি কয়বার জিতেছে বলো তো? জার্মানি তো বললে, কয়বার জিতেছে? তা তো জানি না আপু। আচ্ছা, তো সঠিক 3বার। ঠিক আছে। আচ্ছা, জি আপু। তৃতীয় প্রশ্ন করব। আচ্ছা আপু যাই, চলেন যাই। আচ্ছা, আমি তো যাব, কিন্তু আশেপাশে কে? হুম, কেউ নাই আপু। কেউ নাই? আমি যে শুনলাম। আচ্ছা, তৃতীয় প্রশ্ন করছি, সেজন্য উত্তর না দিয়ে দেয়, ঠিক আছে? আফ্রিকা কাপ অফ নেশনসে সবচেয়ে বেশি গোল কার? ক দিদিয়ের দ্রগবা, খ স্যামুয়েল ইতো, গ আলী দায়ী। আরেকবার বলতেন। আচ্ছা, আফ্রিকা কাপ অফ নেশনসে সবচেয়ে বেশি গোল কার? ক দিদিয়ের দ্রগবা, খ স্যামুয়েল ইতো, গ আলী দায়ী। আপু আলী দায়ী। নিলাম, হয়নি। খ স্যামুয়েল ইতো 18টা। আচ্ছা, একটু ছোট্ট বিরতি নিচ্ছি, তারপরে আরো কথা বলবো। বন্ধুরা, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। তোমরা কোথাও যেও না, ফিরে আসছি এখনই। আর ছবির গ্যালারি তো আছে, তো সাথেই থাকো।